আসসালামু আলাইকুম। চাঁদপুর ভ্রমণ নিয়ে আজকে থাকছি আপনাদের জন্য বিস্তারিত। এই ভিডিওতে যা যা দেখবেন তা একদম র ফুটেজ থাকবে, কোনো প্রকার এডিটিং থাকবে না। বাস্তবটা যেরকম আপনাদের সামনে সেরকম টাইমে তুলে ধরার চেষ্টা করব। তো চাঁদপুর যাওয়ার মূল উদ্দেশ্য ছিল লঞ্চ জার্নি। আমি কখনো লঞ্চে করে ঢাকা সর্বোচ্চ মুন্সিগঞ্জ থেকে ঢাকা গিয়েছি, কখনো দূরের রাস্তা ভ্রমণ করা হয়নি। সেই জন্যই মূলত চাঁদপুর যাওয়া। তো আমাদের জার্নিটা শুরু হয় মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে। আমরা একটা লঞ্চে উঠে পড়ি। তো ওঠার পরে যেহেতু আমরা কোনো প্রকার সিট বা কেবিন নেইনি এবং আমরা ৬-৭ জন ছিলাম, তাই আমরা ছাদের উপরে আড্ডা দিতে দিতে চলে যাচ্ছিলাম চাঁদপুরের দিকে। তো যাওয়ার পথে দৃশ্যগুলি খুবই অ্যামেজিং ছিল এবং আমরা যে চাঁদপুর ল্যান্ড করি, ল্যান্ড করার পর সেখানে একটা ইলিশের ভাস্কর্য আছে, সেটার পাশে গিয়ে ছবি তুলি, ভিডিও করি এবং জায়গাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। কারণ আমাদের মুন্সিগঞ্জ লঞ্চঘাটটা খুব ছোট এবং এরকম কোনো নদী পারাপারের জন্য হাতে চালানো নৌকা নেই মুন্সিগঞ্জ লঞ্চঘাটে। সেক্ষেত্রে আমার কাছে এই জায়গাটা খুবই সুন্দর লেগেছিল। তো এই জায়গাটাকে মূলত বলে তিন নদীর মোহনা বা বড় নদীর মোহনা বলা হয় আর কি। তো জায়গাটা সুন্দর ছিল, গোছানো ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে জায়গাটা। একটা পুরাতন ঢাকার যে ভাইব সেটা আছে এখানে। তো জায়গাটা অত বড় না, খুবই ছোট, বাট এখান থেকে আপনি চাইলে ট্রলার ভাড়া করে ঘুরতে পারবেন এবং স্পিড বোট আছে, আপনি চাইলে সেগুলি করেও ঘুরতে পারবেন। তো আমাদের এইখানে মোটামুটি কিছুটা সময় ছবি তুলে ভিডিও করে সাথে একটা গেম খেলেছিলাম আমরা, যে ডিল মেরে স্পিড ফেলানো। তো সেখান থেকে আমি একটা ডিল মেরে জিতেও ছিলাম। তো দেখেন জায়গাটা খুবই গোছানো এবং পরিকল্পনা মাফিক করা হয়েছে, বিদায় সুন্দর লাগতেছিল জায়গাটা। তো এখানে কিছু ছবি ভিডিও করার পরে দেখলাম প্রচণ্ড মানুষের ভিড়, তাই সেখান থেকে চলে গেলাম আমরা মিনি কক্সবাজার নামে একটা জায়গা আছে সেখানে। তো সেইখানে যাওয়ার জন্য প্রথমে আমাদের কি করতে হলো, যে 7 জন মানুষ ছিলাম আমরা, তাই 7 জনের জন্য 7টা টিকিট নিতে হলো আমাদের, 100 টাকা করে। এবং টিকিটটা আপনার ওইখানে যাওয়া এবং আসার টিকিট, ওইখানে যেয়ে আপনি সেটা 5টার মধ্যে, বিকাল 5টার মধ্যে ফিরে আসতে পারবেন। এর মধ্যে আপনি যে কোনো সময় চাইলে 10 মিনিট পর ফিরে আসতে পারেন বা আধা ঘন্টা পর আসতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো সেখানে আমরা টিকিট নেওয়ার পর অপেক্ষা করতেছিলাম কখন বোটটা ছাড়বে। তো জায়গাটা যদিও না মিনি কক্সবাজার, বাট একদমই মানে বাজে ছিল জায়গাটা আসলে। তার চেয়ে আমাদের মুন্সিগঞ্জ মোল্লার চর বা চর কিশোরগঞ্জ অনেক ভালো। সেক্ষেত্রে ওই জায়গাটা খুবই ছোটো ছিল, আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু সামনে গিয়েই। তবে যাওয়ার পথে যে ট্রলার জার্নিটা ছিল এটা খুবই রোমাঞ্চকর ছিল এবং ভালো লাগছিল আমার কাছে এই জার্নিটুকু। কারণ অনেকটা পথ, মূলত মোটামুটি 10 থেকে 15 মিনিট ট্রলার চালিয়ে তারপর সেই জায়গায় পৌঁছাতে হয়। সেটা মোটামুটি অনেকটা দূরে, 1.5 কিলোমিটার তো হবে মিনিমাম। তো সেখানে যাওয়ার পথে আমরা ভিডিও করতেছিলাম এবং আশেপাশে মানুষদের সাথে কথা বলতেছিলাম। তো ভালোই লাগতেছিল। সেখানে পৌঁছানোর পথে দেখলাম যে অনেক জেলেরা মাছ ধরতেছে, অনেক অনেক ট্রলার সেখান দিয়ে যাচ্ছে এবং নদীর পানি এত স্বচ্ছ ছিল আর ঠান্ডা ছিল, আমি পা ভিজাচ্ছিলাম বারবার। তো সেখান থেকে ফিরে আমরা একটা হোটেলে খেতে বসলাম। আমাদের জীবনের সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স হলো এই হোটেলে খাওয়া। এই হোটেলের নামটা আপনাদের সামনে আমি উল্লেখ করে দিচ্ছি। এই হোটেলের নাম হলো ক্যাফে মোহনা। এটাই মূলত পেটুক কাপল না যেন, ওই যে একজন কি ওনার ভিডিও দেখে আমি এটা খেতে গিয়েছিলাম। তো আমাদেরকে বিরিয়ানি দিয়েছে, মানে তেহেরি, গরুর তেহেরি, 2 পিস তেল, কোনো প্রকার মাংস দেয়নি, সালাদ দেয়নি, জোর করে বলার পরে 2 টুকরা পেঁয়াজ দিয়েছে এবং খুবই এক্সপেন্সিভ এবং খাবার খুবই বাজে এবং বিহেভিয়ার খুব বাজে। তারা বিরিয়ানিতে সালাদ দেয় না, এটাই প্রথম দেখলাম। তো তারপর এখান থেকে আমরা খেয়ে পুরোপুরি আপসেট হয়ে যাই। তো আমাদের যার একটা প্ল্যান ছিল আপনার মোহনপুর যাওয়ার, সেখানে আমরা যাইনি। তারপর লঞ্চে উঠে পড়লাম আসার জন্য। আসার সময় সূর্য ডুবতেছিল, আসরের পর সময়টা এত ভালো লাগতেছিল। কি সুন্দর দেখুন আপনারা, কত সুন্দরভাবে সূর্য ডুবতেছে এবং নদীর পানিতে সূর্যের আলো পড়াতে কত ভালো লাগতেছিল। তো এইভাবেই আমরা আস্তে আস্তে করে বাইরের দিকে রওনা হই এবং আমাদের চাঁদপুরের এই বিদঘুটে জার্নি শেষ করে মুন্সিগঞ্জ ফিরে আসি। আমাদের জীবনের সবচেয়ে লস এবং সবচেয়ে বাজে জার্নির মধ্যে অন্যতম হয়ে থাকবে এই চাঁদপুর জার্নি। হয়তো চাঁদপুর অনেক কিছু দেখার আছে, বাট আমরা তেমন কিছু দেখতে পারি নাই এবং সুন্দর লাগে নাই আমাদের কাছে। ধন্যবাদ।